আসসালামু আলাইকুম। যারা মাছের একই রেসিপি খেতে খেতে বিরক্ত, তাদের জন্য আজকে মাছের পাগল করা একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের কাবাব। সহজে প্রতিটি স্টেপ আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। আমার আজকের ভিডিওটা দেখলে আর কখনো মাছের কাবাবের জন্য অন্য কোনো রেসিপি দেখতে হবে না। ইনশাআল্লাহ প্রপারলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। মাছের কাবাবের জন্য নিয়েছি একটা রুই মাছ, আর রুই মাছের মাথার দিকটা লাগবে না, সেজন্য মাথার দিকটা আমি কেটে রাখবো। আর মাছটা ভালো করে কেটে ওয়াশ করে নিব। মাছটা কেটে ওয়াশ করে নিয়েছি। মাছের সাইজগুলো ছোট করে কেটে নিয়েছি, যাতে অল্প সময়ের মধ্যে মাছটা সেদ্ধ করে নেওয়া যায়। কাবাবের জন্য এখানে কিছু মশলাও আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আলু। কাবাবে কিন্তু অবশ্যই আলু বা ডাল দিতে হবে, তো আমি আজকে আলু দিয়েই কাবাবটা করছি। মাছগুলো এখন সেদ্ধ দিয়ে নিচ্ছি। সেদ্ধ করার জন্য 1 মগের মতো পানি দিয়েছি, আর এর ভিতরে কিছুটা মশলা দিচ্ছি, আদা, রসুন আর পেঁয়াজ। খুবই অল্প পরিমাণ করে দিচ্ছি সেদ্ধ হওয়ার সময়, যাতে মাছের ভিতরে ফ্লেভারটা ভালো করে যায় আর মাছ থেকে কিন্তু গন্ধটা না আসে। দিয়েছি একটু লবণ, স্বাদটা যাতে ভালো আসে, মাছের ভিতরে লবণের স্বাদটা যায়। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর অন্য চুলায় আমি আলুগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, সেটাই সেদ্ধ দিয়ে নিচ্ছি। এখানে লবণ বা মশলা কিছু দেওয়ারই প্রয়োজন নাই। আলু ও মাছটা সেদ্ধ করে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। আর এখন মাছের কাঁটাটা খুব ভালো করে বেছে নিব। মাছের কাঁটাটা বাছা হয়ে গেছে, আর এখন এই সেদ্ধ করা আলুটাও কিন্তু আমি মেশ করে নিব। আলুটা খুব ভালো করে মেশ করে নিয়েছি, আর কাঁটাটাও কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এই দুটো কিন্তু একসাথে করব না, আলাদাই রাখবো। কাবাব তৈরির প্রথম স্টেপটা এখানে শেষ হলো, এখন চলে এলাম দ্বিতীয় স্টেপে। তেলটা গরম করে এখানে দিয়েছি 3-4টার মতো পেঁয়াজ। আর আমি এখানে রেগুলার সয়াবিন তেলেই কাবাবটা করব। পেঁয়াজটা কিন্তু হালকাভাবে সময় নিয়ে একদম বাদামি করে ভাজতে হবে। এরপর কড়াইয়ের ভিতরে পেঁয়াজটা হালকা সাইড করে রেখে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটাও কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে, সাথে দিব কিছুটা কাঁচা ঝাল। রসুন কুচি হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই কাঁচা ঝালটা দিতে হবে। এখন সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। সাথে দিয়েছি আমি 1 চামচের মতো আদা। পরিমাণটা বুঝে দিবেন এখানে আপনারা। আমি 1 টেবিল চামচ উঁচু উঁচু আদা দিয়েছি। আদাটা হালকা গন্ধ চলে যাওয়ার পরেই মাছটা দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিব, শুকনো ঝালের গুঁড়া এবং কালারের জন্য হলুদ দিচ্ছি। আর দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া এবং হলুদ গুঁড়াটা আমি আধা চামচ করে দিয়েছি। আর ঝালটা দিয়েছি আপনারা স্পাইসি লেভেলটা যেমন পছন্দ করবেন তেমনটাই বুঝে, কিন্তু মিডিয়ামটা দিলেই বেশি ভালো হয়। সব কিছু ভালো করে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। হালকা যখন ঝুরঝুরে করে ভাজা হয়ে যাবে, তখন এর ভিতরে সেই মেশ করা আলুটাই দিয়ে দিতে হবে। একসাথে দিলে কিন্তু আলুটা আগে থেকেই হার্ড হয়ে যাবে, সেজন্য কিন্তু কাবাব করলে ভালো হবে না। তাই আলুটা পরে দিতে হবে। আর মাছটা আগে মশলায় ভেজে নিলে মাছ থেকে আর কোনোরূপ গন্ধও আসবে না। ভালো করে আলু এবং মাছটা মিশিয়ে নেওয়ার পরেই ভাজা জিরে গুঁড়ো দিব। আর ভাজা জিরে গুঁড়ো কিন্তু এখানে 2 চা চামচের মতোই দিয়েছি। আর ভাজা জিরে গুঁড়ো দিলে হবে কি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে কিন্তু আমি আগে থেকেই কিছুটা বেরেস্তা ভাজা উঠিয়ে রেখেছিলাম প্রথমে যখন ভেজেছিলাম, তো সেখান থেকেই অর্ধেকের মতো উঠিয়ে রেখেছিলাম, সেটাই দিয়েছি। ভালো করে এখন মিশিয়ে নিয়ে আর কিছুটা সময় রেখেই নামিয়ে নিচ্ছি। এখন চলে এলাম কাবাবটা ঠান্ডা করার পরে খুব সুন্দর একটা কাবাবের শেপ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু দেখুন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর এটা হলো ব্রেড গাম। তো এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে নিব, আপনারা যেমন পছন্দ করবেন। আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা শেপ করে কাবাবটা বানিয়ে নিচ্ছি, কারণ এরকম শেপেই কাবাব দেখতে বেশি ভালো লাগে। আর বাইরের রেস্টুরেন্ট বা কোনো হোটেলে আপনারা খেতে গেলে মাছের কাবাবের কিন্তু এরকম শেপই থাকে। আর শেপগুলো একটু মোটা মোটা করেই দিয়েছি। কাবাবগুলো চ্যাপ্টা শেপ করে তৈরি করে নিয়েছি। আর এখন কাবাবগুলো প্রথমে আমি ডিমের গোলার ভিতরে চুবিয়ে নিব, আর সাথে সাথেই কিন্তু উঠিয়ে নিতে হবে, বেশি সময় রাখা যাবে না। এরপর দিব ব্রেড গামের ভিতরে। ভালো করে কাবাবের দুটো সাইডে ব্রেড গাম মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে হাতের সাহায্যে হালকা একটু চাপ দিয়ে দিব, যাতে খুব ভালো করে কোট হয়। এভাবেই আমি কিন্তু সমস্ত কাবাবগুলো রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন মাছের কাবাবগুলো রেডি হয়ে গেছে।
আর এরপর কিন্তু এগুলো আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন একটা ওয়ান টাইম বাটিতে করে, এতে করে পরবর্তীতে খুব সহজেই আপনারা ভেজে নিতে পারবেন। আর এখন আমি কিছু কাবাব ভেজেও নিব, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি কাবাবগুলো ভাজতে দিয়েছি, আর এখানে কিন্তু তেলটা গরম করে একদম মিডিয়াম আঁচে করে নিয়েছি। খুব বেশি গরম করে কাবাবটা ভাজতে গেলে কিন্তু কাবাবটা পুড়ে যাবে, খুব ভালো করে ভাজা হবে না। আর একটা সাইড হালকা বাদামি করে ভাজা হলেই উল্টে অন্য সাইডটা দিতে হবে। আর ভালো করে ভাজা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। ডিম দেওয়ার জন্য এরকম ফেনা ফেনা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু কোনো বিষয় না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভাজতে হবে, আর খুব সুন্দর একটা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মাছের কাবাব কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, দেখুন সার্ভ করে নিয়েছি। তো একই রকম মাছের রেসিপি যদি খেতে খেতে আপনারা বিরক্ত হয়ে থাকেন, তাহলে মাছের কাবাবের এই পাগল করা রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের আমি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। এরপরে কিন্তু অন্য কোনো কাবাবের রেসিপি দেখার আর প্রয়োজনই হবে না আমার মনে হয়। আজকের রেসিপি থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।